হ্যাঁ ভাই। টক শোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম, ইন্টারনেটে শাহরুখ লেখা, যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে। আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে, যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু, তবে তার সাথে এই প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট। এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে। আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছু বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি। যেমন বারখাদত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ, তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম। ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানা জিজ্ঞেস করেন। তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের চেয়ে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখাদত্তও নেই। তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোনো প্রশ্নে 20 নম্বর। মুসলিম আইডেন্টিটি, মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসলে হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায়, সে 1 নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরেন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম, সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করছেন 90-এর উপরে পাবেন, কিন্তু 90-এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়। এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন। তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো 1-2 নম্বর পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে, এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আজ-জাহাবি নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক। তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত, মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ। রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্যে